নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের ষোড়শ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করলাম। মন্ত্রী সুমন্ত্র। রাম লক্ষ্মণকে বারবার বুঝিয়েও ফিরে যাওয়ার জন্য রাজি করাতে পারলেন না অযোধ্যায়। শেষে সীতাকে অনুরোধ করেও তিনি ব্যর্থ হলেন। সীতার মুখে সুন্দর পতিপ্রেম এবং পবিত্র বচন শুনে সুমন্ত্র বিহ্বল হয়ে পড়লেন। যেন সাপের মণি হারিয়ে গেছে। তিনি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না, কানে কিছু শুনতে পাচ্ছিলেন না। তিনি অত্যন্ত বিবশ হয়ে পড়েছিলেন। মন্ত্রী সুমন্ত্র। রামচন্দ্র তাকে অনেক প্রবোধ দিলেন, কিন্তু তার বুক জুড়াচ্ছিল না। তার সাথে যাওয়ার জন্য মন্ত্রী নানা রকম যুক্তি স্থাপন করলেন, কিন্তু রঘুনাথ সেই যুক্তির যথোচিত উত্তর দিলেন। শ্রীরামের আদেশ এড়ানো যায় না। কর্মের গতি খুবই কঠিন, তার উপর কোনো নিয়ন্ত্রণই চলে না। রাম লক্ষ্মণ ও সীতার চরণে প্রণাম নিবেদন করে মন্ত্রী সুমন্ত্র এমনভাবে ফিরে গেলেন যেন কোনো ব্যবসায়ী সর্বস্ব খুইয়ে ফিরে যাচ্ছে। সুমন্ত্র রথ চালিয়ে দিলেন। ঘোড়াগুলি শ্রীরামচন্দ্রের দিকে ফিরে ফিরে দেখে চিহি চিহি শব্দ করতে লাগল। এইসব দেখে নিষাদেরা বিষণ্ণ হয়ে কপালে করাঘাত করতে করতে ফিরে গেলেন। যার বিরহে পশুরা এমন ব্যাকুল হয়, তার বিরহে প্রজা পিতা মাতা কি করে জীবিত থাকবেন? শ্রীরাম জোর করে মন্ত্রীকে ফিরিয়ে দিলেন। তারপর তিনি সুরতরঙ্গিনী গঙ্গার ধারে এলেন। শ্রীরাম পাটনিকে নৌকা তীরে আনতে বললেন, কিন্তু সে নৌকা আনল না। পাটনি বলতে লাগলো, তোমার কীর্তি আমার জানা আছে। সকলে তোমার চরণ কমলরজকে মানুষ বানিয়ে ফেলার কোনো শেকড় বাকড় বলে, যার স্পর্শমাত্রই পাথর শিলা সুন্দরী নারীর রূপ গ্রহণ করলো। আমার নৌকা তো কাঠের তৈরি, কাঠ তো আর পাথরের থেকেও কঠিন নয়। আমার নৌকাও মণিপত্নী হয়ে যাবে এবং এইভাবেই আমার নৌকা মিলিয়ে যাবে। আমি তখন সর্বশান্ত হয়ে পড়ব, কিংবা সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। যাত্রী পারাপার করতে আর পারবো না, আমার জীবিকা বন্ধ হয়ে যাবে। আমি তো এই নৌকা দিয়ে আমার পরিবারের ভরণ পোষণ করি, অন্য কোনো পেশা আমার তো জানা নেই। হে প্রভু, আপনি যদি নিশ্চিতই পার হতে চান, তাহলে আগে আমাকে আপনার পাদপদ্ম ধোয়ার জন্য আদেশ করুন। হে নাথ, আমি আপনার পাদপদ্ম ধুইয়ে দিয়ে আপনাদের সকলকে নৌকায় তুলে নেব। আমি আপনার কাছে পারানির কোনো মূল্য চাইছি না। হে রাম, আমি আপনার দোহাই আর রাজা দশরথের শপথ নিয়ে বলছি, আমি সবই সত্যি কথা বলছি। লক্ষ্মণ যদি আমাকে তীরও মারেন তাও ভালো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার চরণ ধৌত না করব, ততক্ষণ হে নাথ আমি আপনাদের পার করাতে পারব না। পাটনির প্রেমসিক্ত কঠিন কথা শুনে করুণাধাম শ্রীরামচন্দ্র ও জানকী আর লক্ষ্মণের দিকে তাকিয়ে তাকিয়ে হাসলেন।
কৃপাসিন্ধু রাম মুচকি হেসে পাটনিকে বললেন, আচ্ছা ভাই, তোমার নৌকা যাতে না যায় তুমি তাই করো। শিগগির জল এনে আমার পা ধোয়াও, দেরি হচ্ছে, দ্রুত পার করে দাও। যে নাম একবার মাত্র স্মরণ করলে মানুষ ভবসিন্ধু পার হয়ে যায়, আর যিনি বামন অবতারে জগৎকে 3টি পায়ের চেয়েও ছোট করে দিয়েছিলেন, সেই কৃপালু রামচন্দ্র গঙ্গা পার হওয়ার জন্য পাটনিকে অনুনয় করছে। প্রভুর এই কথা শুনে সুরতরঙ্গিনী গঙ্গার বুদ্ধি মোহে আবৃত হল। ইনি সাক্ষাৎ ভগবান হয়েও পার হওয়ার জন্য পাটনিকে কি করে অনুরোধ করছেন, কিন্তু কাছে এলে নিজের উৎপত্তিস্থল পদনখ দেখে সেটাই চিনতে পেরে দেবনদী গঙ্গা ভীষণ উৎফুল্ল হল। সে বুঝল যে ভগবান নরলীলা করছেন। এতে তার মোহ দূর হয়ে গেল এবং সেই চরণ স্পর্শ পেয়ে আমি ধন্য হব, এই চিন্তা করে আরও উৎফুল্ল হল সুরতরঙ্গিনী গঙ্গা। পাটনি রামের অনুমতি পেয়ে সেঁউতি ভরে জল নিয়ে এলো। অত্যন্ত আনন্দের সঙ্গে প্রেমে মগ্ন হয়ে সে পাদপদ্ম ধোয়াতে লাগল। দেবতারা তখন পুষ্পবৃষ্টি করে প্রশংসা করতে লাগলেন যে এর মতো পুণ্যাত্মা আর কেউ নেই। পাদপদ্ম ধুইয়ে এবং সেই জল সপরিবারে পান করে প্রথমে সেই মহান পুণ্যের দ্বারা নিজের পিতৃপুরুষদের ভবসাগর পার করিয়ে তারপর মহানন্দে প্রভু রামচন্দ্রকে গঙ্গা নদী পার করিয়ে দিল। নিষাদরাজ আর লক্ষ্মণের সাথে সীতা ও শ্রীরাম নৌকা থেকে নেমে গঙ্গার বালির ওপর দাঁড়ালেন। তখন পাটনি নৌকা থেকে নেমে দণ্ডবত প্রণাম করলেন তাদের। তাকে প্রণাম করতে দেখে প্রভুর মনে কুণ্ঠা হলো যে একে তো কিছু দিলাম না, তাও কেন প্রণাম করছে। স্বামীর মনের কথা বুঝতে পেরে সীতা আনন্দিত মনে নিজের মণিময় আংটি আঙুল থেকে খুলে পাটনিকে দান করলেন। কৃপালু শ্রীরাম পাটনিকে বললেন, পাড়ের পারনি নাও। পাটনি আকুল হয়ে পায়ে পড়ে পা জড়িয়ে ধরল। সে বলল, হে নাথ, আজ আমি কি না পেয়েছি। আমার দুঃখ ও দারিদ্র্যের আগুন আজ নিভে গেল। বহুদিন ধরে মজুরি পেয়ে আসছি, বিধাতা আজ আমাকে খুব ভালো ভরপুর মজুরি দিয়ে দিয়েছেন। হে নাথ দীনদয়াল, আপনার কৃপায় আমার আজ আর কিছুই চাইবার নেই। ফিরে যাবার সময় আপনি আমাকে কিছু দেবেন, সেই প্রসাদ আমি মাথায় তুলে নেব। শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা অনেকভাবে আগ্রহ দেখালেন, কিন্তু পাটনি কিছুই নিল না। তখন করুণানিধান ভগবান শ্রীরামচন্দ্র তাকে শুদ্ধ ভক্তির বর দিয়ে বিদায় দিলেন। তখন রঘুকুলনাথ শ্রীরামচন্দ্র অবগাহন স্নান করে পার্থিব শিব পূজা করে প্রণাম করলেন। সীতা হাত জোড় করে গঙ্গা মাকে প্রণাম করে বললেন, হে মা, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো, যাতে করে আমি আমার স্বামী ও ভাই লক্ষ্মণকে সাথে নিয়ে কুশলে ফিরে এসে তোমার পুজো করতে পারি। সীতার ভক্তিপূর্ণ মিনতি শুনে স্নিগ্ধ জলরাশি থেকে দৈববাণী হল, ওই রঘুবর প্রিয়া জানকী শোনো, তোমার মহিমা এ জগতে কে না জানে। তোমার কৃপাদৃষ্টিতে কটাক্ষে লোকে লোকপাল হয়ে যায়। সর্বসিদ্ধি সর্বকাল ধরে তোমার পূজা হবে। তুমি যে আমাকে বড় বিনয় দেখালে, সে তো তোমারই কৃপায় আমার সৌভাগ্য। তবু হে দেবী, নিজের বাণী সফল হওয়ার জন্য আমি তোমাকে আশীর্বাদ করব। তুমি তোমার প্রাণনাথ ও দেওরের সাথে
কুশলে অযোধ্যায় ফিরে যাবে। তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। তোমার সুন্দর খ্যাতি জগৎ ছড়িয়ে পড়বে। মঙ্গলের মূল গঙ্গা মায়ের আশীর্বাণী শুনে দেবনদীকে নিজের অনুকূল দেখে সীতা বড়ই আনন্দিত হলেন। তখন প্রভু শ্রীরামচন্দ্র নিষাদরাজ গুহকে বললেন, ভাই, এবার তুমি রাজভবনে ফিরে যাও। এই কথা শুনে তার মুখ শুকিয়ে গেল এবং বুক জ্বলতে শুরু করল। আজ রামায়ণের ষোড়শ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।